মান কচু বাটা এইভাবে একবার বানিয়ে দেখো, দারুণ লাগে গরম গরম ভাতে, আর কিছু লাগবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার হাতে দেখো কচু, মান কচু, মার হচ্ছে ভালোবাসা। আমি যত কচু ভেচু শাক লতা পাতা খাই, খুব ভালোবাসি, তাই আমার ব্যাগান। এই কচুটা বাটা করবো আজকে, খুব সুন্দর লাগে খেতে। মানে কি বলতো, এটা একটুখানি হলে আর কিচ্ছু লাগে না। আশা করি তোমরা সবাই খেয়েছো, কিন্তু আমি একটু অন্যভাবে করে দেখাবো। তো চলো শুরু করা যায়। প্রথমে কচুটাকে একটু কেটে নিই। আমার সামনে একদম বাড়ির সামনে দিয়ে এক ভদ্রলোক আছে, বয়স্ক দাদু রাখি আমি। আমাকে মাঝে মধ্যেই ওনার থেকে কচু নিই, তো দাদু গাল লাগবে না তো, তাহলে না না তুমি খেয়ে দেখো নাতি, গাল লাগবে না। মাঝে মধ্যে আমার এক টুকরো ফ্রিও দেয়। এই দেখো, এটা দিয়েছে, একটা ফ্রিও দিয়েছে। তো এটাকে আমি ভালো মতন কেটে নিই, একটু চওড়া চওড়া করে কাটবো। বলছে শুকনো জায়গার কচু, তা কচু তো ভয় তো মনে থাকবে। আবার আমি বললাম কাঁচা খাবো, কিন্তু কাঁচা খাবো বলে নিয়েছি। বলে কাঁচা খাবে? হ্যাঁ, এটা নিয়ে দেখো, আগার কচু, খুব ভালো হবে। তো ভালো কথা। দেখো পুরোপুরি কচুটাকে ছুলে নিয়েছি, আর এটা আমার ফ্রির কচু, যেটা আমি ছুলে এনেছিলাম, দাদু দিয়েছিল। এইটুকুও বাকিয়ে দেয়, বলো ভালোবেসে দেয়, আমাকে খুব ভালোবাসে। আমাকে না সবাই ভালোবাসে। এবারে এরকম একটা কাটার নিয়ে নিয়েছি, এর মধ্যে অনেকগুলো ছিদ্র আছে। এই যে বড় ছিদ্রটা, এটা দিয়ে কাটবো। প্রথমে দাদুর ছোট কচুটা দিয়ে শুরু করি। এই দেখো, এরকম ভাবে কুড়িয়ে নেব। দেখো সমস্তটা কুড়িয়ে নিয়েছি, কতটা হয়ে গেছে। চিজ মনে হচ্ছে দেখে, এগুলোকে হ্যাঁ, চিজের মতনই কালার হয়েছে পুরো, মানে দেখতে গেটআপটা ওরকম হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। কতটা হয়ে গেছে দেখো, এতটা কচু কুড়িয়ে কতটা কচু বেরিয়েছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা না পুরো সর্ষের তেলে করো, কিন্তু সর্ষের তেলে বেশি স্বাদ হয়। এটার নাম দিয়েছি কিন্তু বাটা, আমি কিন্তু কুড়িয়ে করব। এটা অনেকে বেটে করে, কিন্তু আমি বলছি কুড়িয়ে করে দেখো, এটা অন্যরকম। মুখে পড়ে একেবারে মিহি। আমি এর আগেও মিক্সিতে বেটে দেখেছি, ভালো লাগেনি। তো এরকম খিচখিচ থাকলেই ভালো লাগে, তার জন্যই বলে দিলাম। দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা না একটু বেশি যাবে, কেননা এটাই না পুরোপুরি স্বাদটা এই সর্ষের তেলেই আনবে। তেলটাকে পুরোপুরি গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো কালো জিরে, বেশ খানিকটা কালো জিরে। একদম গরম হয়ে তেলটা একদম। হ্যাঁ, কালো জিরেটা দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো রসুন কুচি। এখানে 10টা মতো রসুন আছে, একদম রসুন কুচিটা মাস্ট, এটা কিন্তু দিতেই হবে। ছোট ছোট করে কেটে নিয়েছে, দেখো গুড়ি গুড়ি। রসুন কুচি দেওয়ার সাথে সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এখানেও 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কাটা আছে। এইবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। একটুখানি কালার চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মানে অনেকগুলো পেঁয়াজ, দেখো 4খানা বড় বড় পেঁয়াজ আছে। কেন বলো তো, এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো কিন্তু মেন উপকরণ বলতে তো এই। আর একটা জিনিস আছে, সেটা পরে দিচ্ছি। তো পেঁয়াজটাকে ভেজে নিই, এরকম করে কুচিয়ে নেবে, জিরে জিরে করে কুচিয়ে নেবে। এবার এটাকে পুরোপুরি ভেজে নেবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেখো সব ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা পুরো ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেবো নারকেল কোড়া। এটাই তো স্বাদটা বাড়াবে। হ্যাঁ, একটা গোটা নারকেল কুড়িয়ে দিচ্ছি। এবার এটাকে দিয়ে একটু ভেজে নেব। সব কি বলতো, স্টেপ বাই স্টেপ ভাজা হবে, তবেই তো স্বাদ হবে। দেখো নারকেলটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি। এবার কচু যে পরিমাণ নেবে, কচু কিন্তু মজে গেলে ছোট্ট হয়ে যায়, মানে অল্প হয়ে যায়, তো সেই আন্দাজে লবণটা অ্যাড করবে। মাখা মাখা, একদম মাখা মাখা, মানে কমে যাবে, ভাজতে 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 ছোট্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি বেশ খানিকটা। আর ঝাল ঝাল হবে এটা কিন্তু, তাই জন্য লঙ্কার গুঁড়ো দেবো একদম উঁচু করে 1 চামচ। আর এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি টেস্টের জন্য, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার এটাকে দিয়ে
একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, হালকা করে একটু ভেজে নেবো। আসল জিনিস এখনো পড়েনি কচুটা। হ্যাঁ দেখো সব কটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দেব কচুটা, কচুটা মেশাবো আর নাড়তে থাকবো। সব মজে অনেক ছোট হয়ে যাবে না? থাকবে না এতটা, তো দেখতেই অতটা, কমতে কমতে কতটুকু পাতে করে তাই দেখবে। এই জিনিসটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, হ্যাঁ সবাই ভালোবাসে জিনিসটা, এত সুন্দর খেতে। এমন কেউ নেই যে কচু আমি আগে খেতাম না, একবার খেয়ে প্রেমে পড়ে একবার গেছি। খেয়ে এত ভালো লেগেছে আর ছাড়ে না, বুঝছো। এবার এটাকে মেশাবো আর নাড়তে থাকবো। বলছিল বড় কড়াই নাও না মা, আসি দেখতে পাবি এই কড়াইতেই তলায় পড়ে যাবে। ভেবেছিলাম ধরবে না। দেখো কতটা মজে গেছে, বলেছিলাম না কমে যাবে। হ্যাঁ আরো কড়াই কমে হাফে যাবে। চলে এসছে। হ্যাঁ, আরো কমে যাবে। কনস্ট্যান্ট কিন্তু আমি হাতটা চালিয়ে যাচ্ছি, আমি তো হাত বন্ধ করিনি। হ্যাঁ, লেগে যাবে। এর মধ্যে তো কোনো জল পড়ে না, এই সমানে নাড়তে 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 ওটা যত ভাজবে আস্তে আস্তে কমে যাবে। এটা কি বলতো, যত সুন্দর ভাজবে মানে একটু কড়া কড়া ব্যাপারটা। হ্যাঁ আর তেল দেখেছো কতটা দিয়েছি, একটু তেল লাগবে, তত সুন্দর খেতে লাগবে। দেখো যখন না এটা ভাজবে না, এরকম করে নাড়তে থাকবে, তলা এরকম লেগে লেগে যাবে, আর তখন খুন্তি দিয়ে এরকম এরকম করে দেবে, এটা হবে। হ্যাঁ এটা হাত থামালে চলবে না। দেখো কড়া কড়াই ভালো লাগে কড়া এটা। কড়াই ভালো লাগে। এই যে দেখেছো এর গায়েটা হালকা লালচে হ্যাঁ। হয়েছে, এই যত হবে না তত খেতে ভালো লাগবে। এভাবেই করতে হয়। এবার দিয়ে দিচ্ছি চিনি, কেননা ঝাল মিষ্টি একদম দারুণ একটা স্বাদ আসবে। আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, টেস্টের জন্য না, গন্ধের জন্য, হালকা একটা সুন্দর গন্ধ আসবে। এখানে আরো একটা জিনিস দিয়ে চেষ্টা করব এই রেসিপিটা আর একবার আনা। বলো তো কি? চিংড়ি। চিংড়ি মাছ। হ্যাঁ, সেম ভাবে তোমরা যদি করো চিংড়ি মাছ দিয়েও করতে পারো, ওর স্বাদ একদম 4 ডবল না 6 ডবল হয়ে যাবে। আমি একটা রেসিপি করতে করতে আরেকটা রেসিপির কথা তোমাদেরকে বলি, দেখো খেতে খুব ভালো লাগে। দেখো কতটা কমে এসছে, আরো একটুখানি মজে যাবে। দেখো কয়টুখানি হয়ে গেছে, একদম মজে গেছে, ছোট্ট হয়ে গেছে, বললাম না কতটুকু হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল কচু বাটা, মান কচু বাটা। তোমরা বাড়িতে ট্রাই করো, আমি যেভাবে কুড়িয়ে করেছি ওভাবে কুড়িয়ে করো, বেকার বাটা বাটিতে যেও না, বেকার খেটে লাভ নেই। আমি বলছি করে দেখো এবার কুড়িয়ে। আঙুল চেটে খাবে। এর আগে আমি পেস্ট করে দেখেছি, ভালো লাগেনি আমার, তাই আমি এইভাবে তোমাদেরকে শেয়ার করলাম। মিহি যত কম হবে না তত বেশি সুন্দর লাগবে খেতে, মুখে পড়তে হবে। হ্যাঁ, নারকেলটাও কুড়িয়ে দেবে, সব কুড়িয়ে দেবে। এভাবে দেওয়ার পর বানিয়ে দেখো, বাড়িতে এভাবে ট্রাই করো, আর খেয়ে গরম গরম ভাতে আমায় বলো। তবে খাবে যখন জল খাবে না কিন্তু। দেখো যদিও কচুটা তো আমাদের বাড়িতে না, মানে বাড়িতে বানানো না, কেনা কচু, কোনো গ্যারেন্টি নেই, তাই জন্য জলটা খেও না। আমি কত জ্ঞান দিয়ে দিই। আর কমেন্ট করো কেমন লাগলো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিও, আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা টাটা।